হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে তিনটে কাজের রিয়াকশন দেবো, একটা টিজার, একটা ট্রেলার এবং একটা পোস্টার। তো প্রথমে যদি টিজারের কথা বলি, সেই সিনেমাটার নাম হলো ধুমধাম, যেটা নেটফ্লিক্সে 14ই ফেব্রুয়ারি আসবে, যেখানে লিড রোলে আছে হলো প্রতীক গান্ধী এবং ইয়ামি গৌতম। এই গল্পটা যেরকম টিজারটা যেটু দেখাচ্ছে, তাদের দুজনে বিয়ে হচ্ছে এবং স্বাভাবিক সুহাগরাতের সময়, এবং তারা ইন্টিমেট হওয়ার আগে একটা চেষ্টা করছে, বাট সেটা হয়ে উঠছে না, কারণ অনেকক্ষণ ধরে প্রসেসটা চলছে। সেই সময় তাদের ঘরে হুট করে একজন দুষ্কৃতির মতো কেউ আসছে, যারা এমন একটা কাজুর মানে প্রতীক গান্ধীর উপর থ্রেট আসছে, এবং ইনক্লুডিং ইয়ামি গৌতম। তারা তখন কীভাবে সেই থ্রেটের থেকে বাঁচছে এবং এই মাঝখানে কী কী জড়িত আছে, ইয়ামি গৌতমের ক্যারেক্টার কি সত্যি সত্যি সাবিত্রীর মতো মেয়ে, নাকি সে সত্যি কোনো একটা এমন মানুষ যাকে হয়তো দেখে চট করে বোঝা যায় না যে তার মধ্যে কিছু এমন জিনিস রয়েছে যেটা হয়তো সাধারণ মানুষের পক্ষে করা হয়তো সম্ভব না, কিছু হয়তো এরকম গ্যাং ওয়ার্ল্ড বা কাইন্ড অফ একটা স্পাই এজেন্ট এরকম টাইপের জড়িত। যখন আসবে ট্রেলার তখন এর ব্যাপারে ডিটেলটা জানা যাবে। তো এই টিজারটা কিন্তু মোটামুটি বেশ মজাদার হয়েছে, কারণ একটা ডার্ক কমেডি থাকবে এই কাজের মধ্যে, এবং তার মধ্যে একটা হালকা থ্রিলারের ভাস কিন্তু থাকবে, যেটা আমরা অন্যান্য অনেক কাজে দেখে থাকি, এবং অনেক ক্ষেত্রে কিন্তু নেটফ্লিক্স এই কাজগুলো বেশ করতে সক্ষম হয়ে থাকে। তো দেখা যায় এই কাজটা কীরকম হয়। আমার মানে টিজারের ডিজাইন যেরকম করা হয়েছে এবং গানটা যেরকম চলছে পেছনে, ওটা কিন্তু বেশ মজাদার লেগেছে, এবং দুজনের পারফরমেন্সই সেখানে ভালো লাগছে। এবার দেখা যাক কাজটা কীরকম হয়। 14ই ফেব্রুয়ারি আসবে নেটফ্লিক্সে, আমি তো অবশ্যই দেখবো। তার আগে ট্রেলার আসবে, ট্রেলারটা আসুক, সেটা নিয়ে তারপর কথা বলবো। বাকি হয়তো গল্পের ব্যাপারে কিছু আইডিয়া এখানে পাওয়া যাবে। দ্বিতীয় কথা বলবো হলো ছাবার পোস্টার এসছে, এবং পোস্টারগুলোর মধ্যে ভিকি কৌশলের 4টে যে রূপ, এবং সেখানে পৃথ্বী, জল, বায়ু, অগ্নি, এই 4টে রূপ দিয়ে যেই পোস্টারটা ডিজাইন করা হয়েছে, পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকে যা চলছে, ব্যাপক লাগছে। এবং ভিকি কৌশলকে তো জাস্ট অসাধারণ, মানে প্রত্যেকটা ক্যারেক্টার নিজেকে যেমন শ্যুট করতে পারছে এবং সেটা ডেঞ্জারাস লেভেলে চলে যাচ্ছে। মানে রণবীর সিংকে যদি গিরগিট বলা হয়, ভিকি কৌশলে কিন্তু সেই অংশ কম না। সে শ্যাম বাহাদুর এরকম ধরনের পাঠ করবে, এবং সে ছাওয়াতেও এরকম ধরনের পাঠ করবে। তো সেই রোলটা কিন্তু বেশ ভালোভাবে প্লে করছে। 22 তারিখ মানে পরশু দিন এই সিনেমাটার ট্রেলার আসবে, এবং সেটা পরের মাসেই এটা রিলিজ আছে 14 তারিখে, ভ্যালেন্টাইন্সে। তো এবার দেখা যাক এই সিনেমাটা কীরকম হয়। ট্রেলার তো আসবে, তখন সেটা কথা বলবো। বাট পোস্টার যদি ইটসেলফ ডিজাইন বলি, পোস্টারগুলোকে যেভাবে ডিজাইন করা হয়েছে, মারাঠি ক্যারেক্টারে তাকে যেরকম লাগছে, মানে, এবং তার মধ্যে একটা রূপটা কোথাও যেন একটা আমি মাইথোলজিক্যাল ছোঁয়া পাচ্ছি সেইগুলোর মধ্যে। তো সেটা কিন্তু দেখতে বেশ ব্যাপক লাগছে, আমি সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। দেখা যাক ট্রেলারটা যখন আসবে সেরকম সেটা নিয়ে কথা বলবো, এবং বাকি কথাগুলো সেখানেই হবে। ট্রেলারে কীরকম হয়েছে, টিজার লেভেলে যেটা ছিল সেটা কিন্তু বেশ ব্যাপক ছিল, অ্যাটলিস্ট আমার তো ব্যাপক লেগেছিলো। পোস্টারটাও বেশ ব্যাপক লেগেছে। এবার যে কথাটা বলবো সেটা হলো বাংলা সিনেমা এই রাত তোমার আমার, যেখানে লিড রোলে আছে হলো অপর্ণা সেন এবং অঞ্জন দত্ত। পরমব্রতও থাকবে, শ্রুতিকেও দেখা গেল, ডিরেক্টর হলো পরমব্রত। এই সিনেমাটা হলো সিনেমা হলে 31 তারিখ আসছে। এবং কেমন হলো এই ট্রেলারটা, আমি যদি ছোট করে বলি, এরা দুজন অনস্ক্রিন পেয়ার এবং একটা আইকনিক পেয়ার অবশ্যই বাংলা সিনেমার জগতে। এবং সেখানে তাদের দেখা যাচ্ছে যে অপর্ণা সেনের ক্যারেক্টার খুব সম্ভবত এমন একটা রোগের মধ্যে রয়েছে, হয়তো সেটা বেশি দিন বাঁচবে না, হতে পারে সেটা ক্যান্সার রিলেটেড, বা তাদের মধ্যে এমন কিছু ঘটনা ঘটছে, এবং তার ছেলের ভূমিকা এখানে সম্ভবত রয়েছে পরমব্রত। তাদের সাথে কিন্তু বনিবনা হচ্ছে না, এবং তাদের যেই সম্পর্কটা সেটা কোথাও জন্য আবার একটা পুরনো অধ্যায় বা পুরনো সময়টাকে ফিরে পাওয়ার জন্য অপর্ণা সেন আবার আগের মতো সাজছে। এবং তাদের মধ্যে হয়তো এই একটা রাতেই হয়তো এমন কোনো ব্যাপার রয়েছে, এবং এই একটা রাতের মধ্যেই তাকে হয়তো সেই পুরনো জগৎটাকে যদি ফিরিয়ে আসতে পারে, তাদের দুজনের সময়টাকে যদি আবার রিক্রিয়েট করতে পারে, তাহলে হয়তো শেষ যাবার সময় হয়তো অপর্ণা সেন তাদের মধ্যে কোনো খামতি থাকবে না, এবং তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি হিসাবে কিন্তু বেশ ব্যাপক লাগছে। এবং পিছনে গান, মিউজিক যেরকম চলছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেগুলোও কিন্তু বেশ ভালো লাগছে। এবার এই ট্রেলারটা যে লেভেলে হয়েছে, আশা করব কন্টেন্ট ওয়াইজ কিন্তু এটা একটা ইমোশনাল স্টোরি যদি হয়ে উঠতে পারে ভালো রকম, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। একেবারে যখন সিনেমাটা আসছে যখন, তখন খুব ভালো হইচই স্টুডিওস থেকে নিয়ে আসছে এটাকে, সেটাও কিন্তু বেশ ভালো। এবার দেখা যাক, আমার ভরসা রাখলো পরমব্রত যেহেতু ডিরেক্টর, খারাপ নিশ্চয়ই হবে না, এবং সেটা অ্যাটলিস্ট সিনেমার কন্টেন্টে যা প্রত্যেকবারই থাকে, কিছু হয়তো আপ ডাউন হয়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ভালোই থাকে। দেখা যাক এই সিনেমাটা নিয়ে কিন্তু এক্সপেকটেশন আছে, এবং আইকনিক জুটিকে আবারও সিনেমা হলে কীরকম লাগে সেটাই কিন্তু দেখার মতো বিষয়। আমি তিনটেরই লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশনে, যেটা পোস্টার, টিজার এবং ট্রেলারে। আপনারা অবশ্যই গিয়ে দেখবেন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল টিজার রিয়াকশন অফ ধুমধাম, পোস্টার রিয়াকশন অফ ছাওয়া, এবং ট্রেলার রিয়াকশন অফ এই রাত তোমার আমার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।